আসসালামু আলাইকুম। বেসিক ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে এক্সেলে আমরা এই ধরনের কাজ করতে পারি। যেমন এখানে আমাদের সিরিয়াল নাম্বার আছে, এখানে আমাদের ফার্স্ট নেম দেওয়া আছে, মিডল নেম দেওয়া আছে এবং লাস্ট নেম দেওয়া আছে। তো আমাদেরকে বলেছে যে এই ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম সবগুলোকে এক মানে ফুল নেমে কনভার্ট করার জন্য। তো এটাকে আমরা যদি ম্যানুয়ালি করতে যাই তাহলে কিন্তু আমার অনেক সময় লাগবে। তো আমাদের অনেক সময় লেগে যাবে। তো এইটাকে আমরা খুব সহজেই করে নিতে পারি। তো আমরা এখান থেকে কনকেটেনের যে ফর্মুলা বা ফাংশন আছে এটার মাধ্যমে আমরা এই নামটা করে নিতে পারি। তো এটাকে যদি আমরা ম্যানুয়ালি করতে যাই তাহলে আপনি দেখবেন যে এখানে আমার আগে লেখা লাগবে যে মাশরাফি, ঠিক আছে? আমি এখানে ক্যাপস লক অন করে দেই। তো আমি এখানে লিখতে পারি যে মাশরাফি বিন মুর্তুজা, ঠিক আছে? তো এইভাবে যদি আমি লিখতে যাই তাহলে আমার সেল যদি অনেকগুলো থাকে, যেহেতু 10টা লিখছি আমার বেশিক্ষণ লাগবে না। বাট আমার যদি 100, 200, 300 সেল থাকে তাহলে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে। তো এইটা আমরা এই কনক্যাটেনেট ফর্মুলার মাধ্যমে করতে পারি। তো এইটা করার জন্য আমরা এখান থেকে খুব সুন্দর একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে এই যে ফর্মুলাটা। তো আমরা এই সেলে যেহেতু আমার ফুল নেম বের হবে, তো এই সেলে আমি আসব। আসার পর আমরা এখান থেকে ইকুয়ালকে কল করব। ইকুয়ালকে কল করার পর আমরা এখান থেকে এই যে ফর্মুলাটা আছে এটা আমরা লিখে দিব যে ক্যাটানেট, ঠিক আছে? এটার বানানটা ভালো করে দেখে লিখবেন যে CONCATENAT অথবা ক্যাটানেট লিখলে এটা অটোমেটিক ভাবে চলে আসবে। তো এই কনক্যাটেনেট লেখার পর আমি যখন ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তো এখানে আমার বলা হয়েছে টেক্সট। তো এই টেক্সট মানে টেক্সট ওয়ান, মানে আপনি প্রথম কোনটাকে যোগ করতে চান। তো আমি এখানে প্রথমত মাশরাফি যে লেখাটা আছে এই লেখাটাকে যোগ করতে চাই। তো আমি এখান থেকে মাশরাফিকে সিলেক্ট করলাম, মানে টেক্সট ওয়ান, এটা আমার কি মাশরাফি। তো এখন আমরা কমা দিব। যেহেতু আমার ফার্স্ট নেম এবং মিডল নেমের মাঝখানে একটা কি হবে, স্পেস হবে, তাহলে সেই স্পেস দেওয়ার জন্য আমরা এখান থেকে ডাবল ইনভার্টেড কমা ইউজ করতে পারি। দেন এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে একটা স্পেস, দেন ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, মানে মাঝখানে আমি একটা স্পেস দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে দিচ্ছি, দেন হচ্ছে কমা। এই হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন, যে কনকেটানেট আমার কি ফার্স্ট নেম দেন স্পেস, দেন হচ্ছে আমার এখন সেকেন্ড নেম। এই যে এখানে দেখেন টেক্সট 3 দেখাচ্ছে। তো এখন আমার টেক্সট 1 হচ্ছে আমার ফার্স্ট নেম, টেক্সট 2 হচ্ছে আমার এই যে স্পেস, এবং টেক্সট 3 হচ্ছে এই যে আমার মিডল নেম। তো মিডল নেমকে আমি সিলেক্ট করলাম, করার পর আবার এখান থেকে দিব কমা, কমা দেওয়ার পর টেক্সট 4। ঠিক যেহেতু মাঝখানে একটা স্পেস হবে তাহলে ডাবল ইনভার্টেড, তারপর আমরা একটা স্পেস দিব, দেন আবার একটা ডাবল ইনভার্টেড দিয়ে শেষ করে দিব, তারপর হচ্ছে কমা। এখন আমার পঞ্চম টেক্সট, তো টেক্সটের এখানে আমরা লাস্ট নেম যেটা আছে সেটাকে সিলেক্ট করব, করার পর কমা। ঠিক একই প্রসেস, যেহেতু এখানে স্পেস দিতেও পারি আবার এখানে স্পেস নাও দিতে পারি, ঠিক আছে? যেহেতু এরপরে আমার আর স্পেস দেওয়া লাগবে না, যেহেতু ফার্স্ট নেম স্পেস, সেকেন্ড নেম স্পেস এবং লাস্ট নেম, ঠিক আছে? তো এখন আমি যদি ব্র্যাকেটটাকে ক্লোজ করি, ক্লোজ করে আমি ইন্টার প্রেস করি, তাহলে দেখবেন খুব সহজে আমার এই নামটা ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম খুব সহজেই আমার এটা এক হয়ে গেছে, মানে ফুল নেমে কনভার্ট হয়ে গেছে। তো আমরা যদি উপরের এখান থেকে ধরে জাস্ট নিচ পর্যন্ত নামিয়ে দিই, নামিয়ে দিলে কিন্তু অটোমেটিক ভাবে আমার এই নামটা চলে আসবে, ঠিক আছে? সাকিব বিন হবে এখানে। তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আমার এখান থেকে আমার নামটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আমি আরো নাম উল্লেখ করি, জাস্ট আমি এই নিচেরটাকে ড্রপ ডাউন করে দিব, ড্রপ ডাউন করে দিলে অটোমেটিক ভাবে আমার এই ফাংশনটা কাজ করে নিবে, ঠিক আছে? তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো যদি এরকম ধরনের ভিডিও আরো পেতে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এরকম অনেক ধরনের সুন্দর সুন্দর ফর্মুলা দিয়ে আপনাদের পাশে থাকবো। এবং আপনাদের যদি কোনো পার্সোনাল ফর্মুলা বা আপনাদের পার্সোনাল কোনো কাজের প্রয়োজন হয় সেটা আমাকে জানিয়ে দিবেন। অথবা আমার মেইল করতে পারেন, আমার ডেসক্রিপশনে আমার মেইল দেওয়া থাকবে, সেই মেইলে আপনি মেইল করে আপনার কাজটি বলে দিতে পারেন। তাহলে আজকের মতো আমরা ক্লাস এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।